নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা ট্র্যাডিশনাল রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে চিলি চিকেন, যেটা বাচ্চা থেকে বড়রা সবাই খেতে ভালোবাসে। তো এই রেসিপিটা যে কোনো ফ্রাইড রাইস বা পোলাও বা যে কোনো নান পরোটা বলো বা এমনি কোনো হাতে গড়া রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। তো এই রেসিপিটা হয়তো তোমরা বাড়িতে প্রত্যেকেই করো। তো আজ আমি করেছি আমার ছেলের অনুরোধে। তো সেটা কেমনভাবে আমি রান্না করেছি সেটাই আজ আমি তোমাদের দেখাবো। তো চলো রান্নাটা করে দেখা যাক। তো এখানে দেখো, চিলি চিকেন করার জন্য আমি নিয়েছি প্রথমে চিকেনটা প্রথমে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিতে হবে। এবং চিকেন ধোয়ার কিন্তু পদ্ধতি আছে। চিকেন যখন ভালো করে ধোবে তখন অবশ্যই একটু গরম জল দিয়ে ধোবে এবং তাতে লেবুর রস আর লবণ দিয়ে দেবে, দিয়ে ভালো করে চিকেনটাকে ধুয়ে নেবে। এর ফলে কি হবে, চিকেনে কোনো রকম গন্ধ আসবে না। এবার চিকেনটা ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রস একটু বেশি পরিমাণে দিলেই ভালো হয়, বেশ চটকে অনেকখানি লেবুর রস দিয়ে দিলে ভালো হয়। এবার পরিমাণ বুঝে দিতে হবে। এখানে আমি আমার মোটামুটি 300 থেকে 400 মতো আমার চিকেন আছে, সেখানে আমি একটা লেবুর অর্ধেক অংশ দিচ্ছি। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার দেব আদা রসুন বাটা। এটা কিন্তু মাস্ট, চিলি চিকেনের জন্য আদা রসুন বাটার একটা ফ্লেভার দারুণ লাগে। তো এটা দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি আর কিছু দিচ্ছি না। এখন এই সব কিছুকে নিয়ে আমি ভালো করে হাতে করে ম্যারিনেট করে নেব। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি চিকেনটাকে। এতে লেবুর রস আর আদা রসুনের যে ফ্লেভারটা একদম ভেতরে চলে যাবে। আর গোলমরিচের গুঁড়োটাও একটা কিন্তু দারুণ ফ্লেভার দেয় এই চিলি চিকেনের মধ্যে। এখন আমি লবণ দিলাম। এবার দেব একটু লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আরো একবার হাতে করে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে এটা রেস্ট করতে দেব 15 থেকে 20 মিনিট। যদি ফ্রিজে রাখা হয় তাহলে খুবই ভালো। তো আমি ফ্রিজে রাখছি না, এটা বাইরেই থাকছে। এইভাবে ম্যারিনেট করে ফ্রিজে রাখলে কিন্তু খুব ভালো ম্যারিনেশনটা হয়। তো এখন আমি একটা ঢাকা দিয়ে দেব, দিয়ে এক সাইডে 15 থেকে 20 মিনিটের মতো এটাকে রেস্ট করতে দেব। দেখো, 15 থেকে 20 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি কতটা জল বেরিয়েছে। এটা লবণটা দেওয়ার জন্য একটু জল এসেছে। এখন আমি উপর থেকে ছড়িয়ে দিলাম কর্নফ্লাওয়ারের গুঁড়ো। 2 চামচের মতো দিচ্ছি কর্নফ্লাওয়ারের গুঁড়ো। আর একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দেব। এখানে বাইন্ডিংটা কিন্তু খুবই জরুরি। যত ভালো করে বাইন্ডিংটা হবে তত ভালো কিন্তু পকোড়াগুলো তৈরি হবে। আর মশলাটাও ঠিকঠাক দিয়ে পকোড়াটা বানানো যাবে। না হলে কি হয়, অনেক সময় বাইন্ডিংটা যদি ঠিকঠাক না হয়, টাইট বাইন্ডিং যদি না হয়ে থাকে, তাহলে কি হয়, মশলা অনেকটা বেঁচে যায় এবং ঝোল টাইপের হয়ে যায়। কিন্তু ঝোল মতো করা যাবে না, একটু টাইট বাইন্ডিংটা করলে ভালো হয়। তো সেই হিসাবে বাইন্ডিংটা ঠিকঠাক করতে হবে। এখন এটা মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো। আর এখানে দিয়ে দেবো আরো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য হলুদ গুঁড়ো আমি মিশিয়ে দিলাম। দিয়ে আরো একবার হাতে করে মাখিয়ে নিচ্ছি। এবার মাখিয়ে আমি 5 মিনিটের মতো রেস্ট করতে দেব। ব্যাস, দেখো বাইন্ডিংটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন চাপা দিয়ে আমি এক সাইডে রেখে দিলাম। অন্যদিকে দেখো, এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজের এরকম স্লাইস। প্রথমে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামের স্লাইসগুলো একটু ফ্রাই করে নেব। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ফ্রাইটা যেন এমন হয় ক্রিস্পি ব্যাপারটা যেন থাকে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোর মধ্যে। তার জন্য সামান্য লবণ দিয়ে এটা ফ্রাই করে আমি তুলে নিয়েছি। অন্যদিকে এখানে একটা সস তৈরি করে নেব। তার জন্য দিচ্ছি প্রথমে টমেটো কেচাপ। এবার দেব ডার্ক সয়া সসটা 2 চামচ দিয়েছি, টমেটো কেচাপটা 3 চামচের মতো দিয়েছি। এখন দেবো এতে আমি একটু রেড চিলি সস। এখানে রেড চিলি সসের পরিবর্তে গ্রিন চিলি সসও ব্যবহার করা যেতে পারে। তো আমি রেড চিলি সস নিয়েছি 2 চামচের মতো। দিয়ে সবকিছুকে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। একটা সস রেডি হয়ে গেল।
এর মধ্যে আমি আর কিছু দেবো না, ভিনিগার বা লেবু রস কিছু মেশাবো না, সবই কিন্তু সসের মধ্যে থাকে। অন্যদিকে দেখো এটা মোটামুটি ফ্রাই হতে শুরু করে দিয়েছে, তো আর কিছু করার দরকার নেই, এটা তুলে নিয়েছি। অন্যদিকে কড়াইয়ে আমি দিয়েছি সাদা তেল, সাদা তেল দিয়ে এবার পকোড়াগুলো, চিকেনের পকোড়াগুলো ফ্রাই করে নেব। আমি খুব ডিপ ফ্রাই করছি না, খুব বেশি তেল কিন্তু আমি দিইনি, অল্পই একটু তেল দিয়ে আমি এগুলো ভেজে নেব, অথচ শ্যালো ফ্রাইও করছি না। এইভাবে উল্টে পাল্টে পকোড়াগুলো একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে। এখানে চিকেন পকোড়া করার ব্যাপারে আমি একটা কথা তোমাদের বলতে চাই। চিকেন পকোড়া এমনি চিকেন ম্যারিনেট করার জন্য চিকেনের ভেতরে লেবুর রস, এই যে লবণ টবণ ভরে যায়, যার জন্য সেদ্ধ কিন্তু তাড়াতাড়ি হয়েও যায়। তা হলেও যখন আমরা পকোড়াগুলো ফ্রাই করব তখন কিন্তু গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে, না হলে কিন্তু চিকেনগুলো কাঁচা থেকে যাবে। কারণ চিকেনগুলো সেদ্ধ করার কোনো ব্যাপার নেই, এখানেই তেলের মধ্যে কিন্তু চিকেনগুলো ঠিকঠাক করে সেদ্ধটা করে নিতে হবে। চিকেন এমনিতেই সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, তাহলেও একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে চিকেনের এই পকোড়াগুলো ফ্রাই করে নিতে হবে। তো দেখো আমি এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে চিকেনের পকোড়াগুলো ফ্রাই করে নিচ্ছি। চিকেনের পকোড়াগুলো মোটামুটি একবারে কিন্তু দিলে হবে না, এটা আমি দু ব্যাচে দিয়েছি। ফার্স্ট ব্যাচ এটা আমি ফ্রাই করে নিচ্ছি, সেকেন্ড ব্যাচ আবার দেব। একবারে দিলে পকোড়াগুলো ঠিকঠাক হবে না। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এইটুকু অনুরোধ আমি তোমাদের কাছে করে গেলাম। আরো একটা কথা বন্ধুরা, পাশের যে বেল নোটিফিকেশনটি আছে সেটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে সবার আগে আমার রান্নার যে কোনো ভিডিও তোমাদের কাছে তো সবার প্রথমে পৌঁছে যাবে। তো যেটুকু দেখো মশলা ছিল ওপর থেকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি, এবার আস্তে আস্তে ঠান্ডায় করে আমি এগুলো তুলে নেব। দেখো অনেকটাই রেডি হয়ে গেছে, যে ফ্রাইগুলো মোটামুটি পকোড়াগুলো রেডি হয়েছে সেগুলো আমি তুলে নেব, বাকি অন্যগুলো সাইড করে ভাজতে দেবো। তো এই যেগুলো রেডি হয়ে যাচ্ছে, মোটামুটি সোনালি একটা কালার এসে গেছে, তো সেগুলো আস্তে আস্তে তুলে নিলেই হবে। এইভাবে তুলে নিচ্ছি তেল থেকে। একটা টিস্যু পেপারের উপর রাখলে কিন্তু এটা খুব ভালো হয়। আমি হাতে যেহেতু আমার সময় অনেকটাই কম ছিল তাই আমি এতটা সময় পাইনি, টিস্যু পেপার রাখলে কিন্তু যে এক্সট্রা তেলটা ওঠে না সেটা অ্যাবজর্ব করে নেয়। তো এগুলো দেখো একটু কাঁচা কাঁচা লাগছে, তাই আমি এগুলো তেলের মধ্যে আরো একবার ফ্রাই করতে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে একটু টাইম নিয়ে এগুলোকে ফ্রাই করতে দিতে হবে। এই কাজটা একটু সময় লাগে, এটা হয়ে গেলে কিন্তু গ্রেভিটা তৈরি করতে বেশিক্ষণ কিন্তু লাগে না, পকোড়াটাই যেটুকু সময় লাগে, আর গ্রেভিতে কিন্তু একদমই টাইম লাগে না। তো এই চিলি চিকেন তোমরা যে কোনো ফ্রাইড রাইস, পোলাও, নান বলো, রুটি, পরোটার সাথে খেতে পারো, খেতে খুবই ভালো লাগে। বাড়িতে বিশেষ বিশেষ দিনে তোমরা হয়তো সবাই অনেকেই আছো যারা চিলি চিকেন বানিয়ে থাকো, এবং বাড়িতে বাচ্চা থাকলে তো বাচ্চাদের অনুরোধে তোমরা অনেকেই বানিয়ে থাকো। তো সবাইয়েরই নিজস্ব একটা রেসিপি আছে, তো আমি আমার নিজস্ব রেসিপি তোমাদের আজকে দেখাচ্ছি। তো মোটামুটি দেখো চিকেনগুলো সমস্ত আমার ফ্রাই হয়ে গেছে, পকোড়াগুলো তুলে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে পকোড়াগুলো, দেখলেই মনে হচ্ছে খাই। তো অন্যদিকে যে এক্সট্রা তেলটা একটু বেশি ছিল আমি তুলে রেখেছি, আর একটু অল্প তেলের মধ্যেই, বেশি কিন্তু তেল লাগে না এই গ্রেভিটার জন্য। এখন আমি পেঁয়াজ আর ছোট ছোট করে রসুন কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু কম লাগবে এবং রসুনটা একটু বেশি লাগবে, দিয়ে এইভাবে একটু ফ্রাই করে নিতে হবে। হালকা ফ্রাই করব, কিন্তু খুব বেশি ফ্রাই করার দরকার নাই। এটা মোটামুটি গ্যাসের আঁচটা একদম লোতে রেখে আমি ফ্রাইটা করে নিলাম। এখন যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ওই বাটির মাপ নিয়ে 1 বাটি জল আমি এখানে ব্যবহার করব, আর কিন্তু জলের প্রয়োজন নাই, বাস এইটুকু জলই কিন্তু যথেষ্ট। বাস দিয়ে দিলাম। এবার দেব লবণ
আর দেবো কাঁচা লঙ্কা কুচনো। ঝালটা যে যার পছন্দ মতো। এখানে যেহেতু চিলি চিকেন, তাই জন্য এখানে চিলির পরিমাণটা, লঙ্কার পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয়। আর এই রান্নাটা যেহেতু আমি আমার ছেলের জন্য করছি, আমরা কেউ খাবো না, তো ও একটু ঝালটা যদিও খায় কিন্তু খুব বেশি আমি দিচ্ছি না। আমি 3-4টের মতোই কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করেছি। আর সসের মধ্যে এমনি চিলি সস তো রয়েছে, তারও একটা ঝাল আছে ফ্লেভারটা। তো এবার আমি যে পকোড়াগুলো করেছিলাম সমস্ত এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট আমি ঢাকা দিয়ে একটু কুক করে নেব। দেখো ফুটতে থাকছে এবং গ্রেভিটা অনেকটাই একটু গাঢ় হয়ে এসছে। মোটামুটি আমার চিলি চিকেনের রেসিপি অনেকটাই রেডি। এবার আমি যে ক্যাপসিকাম পেঁয়াজের স্লাইসগুলো ভেজে রেখেছিলাম আগে থেকেই, সেগুলো এখন ওপর থেকে ছড়িয়ে দেব। এগুলো অবশ্যই লাস্টের দিকে দেবে, প্রথমে দিও না, তাহলে কিন্তু গলে যাবে। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু সাদা তিল। বাস, এতে কিন্তু যথেষ্ট। চিলি চিকেন আমার একদম রেডি সার্ভ করার জন্য। এবার আমি গরম গরম সার্ভ করে নেব। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং তোমরা কে কে চিলি চিকেন খেতে ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। আর আমার সঙ্গে ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে, অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে।